পুলিশে ধরেছে আমাকে এখন। ওয়াও পুরনো ওয়াও ওই পুরো একটা ফোটের মতো, এটাও খুব আলাদাভাবে ডিফারেন্টলি খুবই সুন্দর। তো আমরা এখন ওই ব্রিজটার উপর দিয়ে হাঁটছি, যে ব্রিজটা দেখিয়েছিলাম আমরা তখন ছিলাম ওইখানটাতে। তারপর এখন হেঁটে হেঁটে এই ব্রিজের কাছে চলো, বেশিক্ষণ না ওই 10 মিনিট মতো কি 15 মিনিট হবে ম্যাক্সিমাম ওটা হাঁটলাম। তারপর এখানে চলে এসেছি, এখানে গিয়ে ক্যাসেলগুলোকে দেখতে পাবো। তো ক্যাসেলটা দেখার জন্য আসি। এখানে একমাত্র কয়েকজনই এখানে থাকে, মানে যারা বের তো কয়েকজনই তাদের মধ্যে থাকে, তাদের হাউসে নট অ্যালাউড, বাট অবভিয়াসলি কারোর বাড়িতে কি করে যাবো, বাট বাকিদের বাড়িতে আমরা মানে এমনি ওপেন ক্যাসেলগুলোতে আমরা যেতে পারি, আর এটা ফ্রি অফ কস্ট। তো এই জায়গাটাকে বলে কাসার এদবেন হাদু, মানে ফর্টিফাইড সিটি। তো এইটা বেসিক্যালি মারাকেশ টু সাহারা এই যে একটা ক্যারাভ্যান রুট ছিল, সেই রুটের মধ্যে এই শহরটা তৈরি হয়েছিল। প্রায় 11th সেঞ্চুরিতে এই শহরটা তৈরি হয়েছিল, আর এটা ওই ট্রান্স সাহারান রুটের মধ্যে এটা অবস্থিত। তো বেসিক্যালি কি হতো, ওই সাহারা থেকে যারা অ্যাটলাস মাউন্টেন পেরিয়ে মারাকেশের দিকে যেত, সেই সব ক্যারাভ্যান বা যাত্রীদের জন্যই বানানো হয়েছিল। বেসিক্যালি সেখান থেকেই এই শহরটার উৎপত্তি হয়েছিল। এইগুলো সব ঘর বাড়ি, এইগুলো যেগুলো তালা দেওয়া দেখছো এখানে, আমার রাজস্থান টাইপের ফিলিং আসছে এখানে। আর এই যে ঘর বাড়িগুলো দেখছো, এখানে লোকে আগে থাকতো, কেউ এখনো আসে। তো এগুলো মানে এক্সিস্ট করে এখনকার লোকেদেরই জন্য। তো তাদের সবাই এখানে থাকে না, কিন্তু মাঝে সাঝে আসে টাসে। আর কিছু কিছু শপসও আছে এখানে, যেগুলো এখনো হয়তো খোলেনি, বন্ধ। আর ঢোকার মুখে এখানে বাড়ি দেখলাম, বাড়ি বাজারে বেশ ভালো না? এগুলো তো ওই পুরো একটা ফোর্টের মতো, আর এরকমই সব কটা বাড়ি। এটা একটা মস্ক। এখন একটু রোদ উঠেছে বলতে নেই, একটু খুব ভালো লাগছে তাই। আরো এই এখন আমরা এই লাস্ট রোদ বলছে কষ্ট থেকে নি। হ্যাঁ, মানে কি করেছে এরা খবর পেয়ে যায় না যে আমরা কখন কোথায় যাচ্ছি। আমরা ম্যাপটা যে দেখছিলাম, যে তাতে দেখছি যে আমরা যখন মালাগা যাচ্ছি, মালাগাতে বৃষ্টি চলে আসছে। আমরা যখন মারাকেশ যাবো, ওখানে বৃষ্টি চলে আসবে। এরকমই হচ্ছে। আমরা নিজেরা ডিসকাস করছিলাম এরা কি করে খবরটা পেয়ে যাচ্ছে যে আমরা কখন কোথায় যাচ্ছি। তো এবার আমরা ওই ক্যাফেটাতে যাব, যেখান থেকে ভালো ভিউটা এক্সপেক্ট করছি, যদি রোদটা থাকে। আর মানে মরক্কোতেই না একটু দেরিতে সবকিছু শুরু হয়, নট লাইক ইউরোপ। তবে ইন্ডিয়ার কিন্তু ভালো নাম আছে এখানে, সবাই কিন্তু বেশ নামাজতে নামাজতে বলছে। মানে ইন্ডিয়ান ট্যুরিস্ট আসে, কিন্তু অতটা হয়তো আসে না, বিকজ আমাদের যে হোটেলের যিনি ছিলেন, মানে যার রিয়াজে আমরা ছিলাম, তো উনি বলছিলেন যে এই প্রথম আমি ইন্ডিয়ান ট্যুরিস্ট দেখছি। অতটা বেশি না, বাট আসে। তো এইটা আমরা একটা ক্যাফেতে এলাম, সেখানের উপর থেকে দেখো এত সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে, যেখানে চারিদিকে মাউন্টেন দেখছো, আর এইদিকে ওই কাসবাটা দেখা যাচ্ছে। আর একজন আমাদের বললো যে এইখানে সামনে একটা পাবলিক ভিউ পয়েন্ট আছে, সেখান থেকেও সেম জিনিস আমরা দেখতে পারবো। তো ওটাও আমরা যাব, ওটা পথেই পড়বে। তো এখান থেকে জাস্ট একটু দেখে নিচ্ছি। তো এক্স্যাক্টলি আমরা এখন এটাতে যাচ্ছি, যেটা আমরা দেখবো টেলুয়েত কাসবা। সো দ্যাট ইজ গোয়িং টু বি অ্যানাদার ফোর্ট। আর গুড থিং ইজ কে এখন সূর্য চলে এসছে, ভালো দেখাচ্ছে, রোদ উঠেছে, মানে পাহাড়ের উপর রোদ পড়েছে, দেখেই ভালো লাগছে ব্যাপারটা। দেখেছো তো লোকে এরকম রাস্তার উপর দিয়ে হাঁটে, কিন্তু এখানে আমাদের দেশের মতনই। তো কিছুক্ষণ পরে বেশ এখন একটা দেশ দেশ ফিলিং আসছে, এবং যথারীতি আমি এখন খুবই কমফোর্টেবল হয়ে গেছি, মনে হচ্ছে আমাদের দেশেই আছি। ডেজার্ট এলাকার পাহাড়গুলো না বেশ একটা অন্যরকম ভাবে সুন্দর, মানে আমাদের হিমালয়ের মতো ওই গ্রেটনেসটা তো নেই,
এরকম একটা বিউটি, মানে পুরো লাল লাল এরকম একটা পাহাড়, বালি ঠিক না, যথেষ্ট পাথর, সব মিলে একটা আলাদা রকম, বেশ অ্যারিজোনা উটার কথা মনে পড়ে যাচ্ছে না, ওই রকম একটা রয়েছে ইউএস এর মতো। এই পাহাড়গুলোর মানে এই পুরো এলাকাটাতেই গেম অফ থ্রোনসের অনেক শুটিং হয়েছে, তো সেই সব মিলে আমাদের বোধহয় মরক্কোটাই বাকি ছিল গেম অফ থ্রোনসের শুটিং জায়গা, কারণ আমরা ক্রোয়েশিয়া গেছি, আইসল্যান্ড এক্সটেন্সিভলি গেছি, আর প্লাস তারপর আমরা নর্দার্ন আয়ারল্যান্ডটাও চলে গেছি, তো মরক্কোটা বাকি ছিল, তো এটা এবার হয়ে গেল। তো এখানে আরো অনেকগুলো সিনেমা শুটিং হয়েছে, স্পেনেরও অনেক জায়গায় আছে, সেগুলো আমরা যাবো আস্তে আস্তে। স্পেনেও আছে নাকি? মালাগা ফালাগা সাইডে অনেক শুটিং হয়েছে। মালাগা এবারে তো হবে না, পরের বার পরে কখনো এবার সুযোগ হলে দেখা যাবে। সাবাস, ভিউটা দেখ, তোমরাও দেখো ভিউটা, মানে প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে না আলাদা বিউটি পাচ্ছি। আইসল্যান্ডে যেরকম পাচ্ছিলাম, আইসল্যান্ডের বিউটিটা একটু অন্যরকম বিউটি, বাট এটাও খুব আলাদাভাবে ডিফারেন্টলি খুবই সুন্দর। এটা হচ্ছে বেসিক্যালি সূর্য থাকা আর কালকে বৃষ্টি পড়ার ডিফারেন্স। কালকে তো কিছুই দেখতে পাইনি, আমাদের মতো তোমরাও দেখতে পাওনি, আজকে দেখো কি লাগছে, ড্রাইভটাই দারুণ লাগছে। একদম সকালবেলা উঠে মন খারাপ হয়ে গেছিল যখন দেখলাম যে মেঘলা ওয়েদার, মনে হচ্ছিল ছুটে তখন হেলসিঙ্কি চলে যায়, আর ভালো লাগছে না। আবার মানে চাঙ্গা হয়ে গেছে পুরো রোদ্দুর পেয়ে, আমি একটা জাদুর মতো আছি। ড্রাইভটা সত্যিই খুব সুন্দর, চারিদিকে মানে ভীষণ সুন্দর সিনারি, কিন্তু এরকম আঁকাবাঁকাই পথ, কিন্তু মানে ভালো পাহাড়ি রাস্তা পুরোটাই। সামনে পাহাড়টা দারুণ লাগছে, মানে লাল সবুজ হালকা হলুদ, তো কালার রেনবো মাউন্টেন টাইপের ব্যাপার চলে এসছে একটা। রেনবো মাউন্টেনটা আছে হলো পেরুতে, আর চায়নাতেও আছে, ওখানেও সেম, মানে ওই মিনারেলসের জন্যই হয়, বাট সেখানে অনেক লেভেলে আছে, এখানে মিনারেলসই আছে বাট কম লেভেল, তাই অতটা দাম। কিছু পাহাড় আমরা দেখছিলাম, কথা বলছিলাম, লাল আর সবুজ, আমরা ওটাকে নাম দিয়েছি মোহনবাগান পাহাড়। যত আমি দেখছি আটলাস মাউন্টেনে কিন্তু আমি প্রেমে পড়ে যাচ্ছি। তুই এবার কি বলবি? আটলাস মানে পড়েছি, হবে নির্ঘাত পড়েছি, দারুণ লাগছে। দেখো এই গাছগুলো দিয়ে ব্যাপারটা একদম ডিফারেন্ট একটা সিনারি চলে এলো এবার, দারুণ দারুণ। তো বন্ধুরা আমরা পৌঁছে গেছি কসবা তেলুত নাম, তো সেখানে এবার এখানে একটা পার্কিং এরিয়া আছে, ওখানে পার্ক করলাম। এখানে বেশ কয়েকটা হোটেল আছে, এই যে এই জায়গাটাতে দেখো কয়েকটা বেশ হোটেল আছে। তো তেমন লোক এখন কেউ নেই, এমনিতেই অত টুরিস্টই এখনো মরক্কো হয়ে ওঠেনি, বাট তো দেখা যাক এখন কোনখানে যাওয়া যায়, একজনকে জিজ্ঞেস করে আসি। ওই পিছনে গাড়িটা পার্ক করে আমরা যাচ্ছি। জায়গাটা এমনি ইটসেলফ খুব সুন্দর, কারণ পুরো চারিদিকে আটলাস মাউন্টেনের ভেতরে তুমি এই কসবাটা রয়েছে। ওই ফোর্টটার নাম হলো তেলুত, যেটা দেখার জন্য এখানে একজন গাইড অ্যাপ্রোচ করছিল, বাট আমরা বললাম যে আমরা নিজেরাই দেখে নেবো। তো এটা সেটা, আর এর উপরে থেকে নিশ্চয়ই একটু ভালো ভিউ পাওয়া যাবে, তো
দেখি কোন দিক দিয়ে ঢুকতে হয়। কেউ নেই, মানে এখানে কোনো লোকই নেই এখন যে কাকে জিজ্ঞেস করব। আচ্ছা, যেই গাড়িগুলো দাঁড়িয়েছিল ওরা কি করছে? ওরা কি থাকছে তারা হয়তো এখানে? কারণ এখানে কতগুলো হোটেল আছে, হয়তো ওরা এখানে থাকছে। এখানে আবার টিকিটও আছে 20 দিনের, মানে 2 দিনের মতো। আচ্ছা, এটা আমরা এবার ভেতরে ঢুকে এসছি। কে বললো? তুমি ভালো ঢুকছে, তুই দরজাটা দেখ, ভালো না বেশ মজাটা দেখাই। দেখো ভালো। ও মাই তো শেষ। ও না, এদিকে আছে। বেসিক্যালি ওই ফোর্ট যেরকম হয় এরকমই একটা ফোর্ট। এটা তেমন খাস কিছু নয়, কিন্তু এর লোকেশনটা খুব ভালো। আমি বলবো লোকেশনটা একদম পাহাড়ের ভেতরে। তো ফোর্টটা দেখার জন্য না এলেও জায়গাটা দেখার জন্য আসাই যায়, এবং মানে খুবই ভালো। আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, গোটা ফোর্টে এখন আমরাই, কেউ নেই, কোনো টুরিস্ট নেই। তো আমরা একাই ঘুরে বেড়াচ্ছি আমাদের নিজের বাড়ির মতো করে। আরে বাস, দরজাগুলো কি বড় বড়, বিশাল বড় বড় দরজা। এই ওপর দিয়ে ওঠা যেত। ও, এই দিকটা বেশ ভালো না? নতুন করে বানানো এই দিকটা মনে হয়। না না, এটা পুরোনোই। ও বাহ, এটা বেশ ভালো। বাইরে থেকে ওই ভাঙাচোরা লাগছিল, ভেতরটা এই যে এটা বলছিলাম, এই কাজগুলোই মানে এটা একটা বেশ টিপিক্যাল মরক্কান কাজ। তো এখানকার বেশিরভাগ বাড়ির ভেতরের ইন্টেরিয়ারটা এরকম হয়। আমরা যেই রিয়াদে কালকে ছিলাম, তো সেখানের বেসিনটা দেখবে ঠিক এইরকম ছিল। ভেতরের মানে যত আলাদা অ্যাক্সেসরিজ লাগানো সেগুলোরই কায়দাগুলো এই ধাঁচের হয়েছে। এই যে এই কাজগুলো দেখো কত সুন্দর। দরজাটা একটা ডিফারেন্ট লুক আছে। আর এখান থেকে রানী ভিউ দেখতো। ওয়াও, এই সত্যি কিন্তু ভীষণ ভালো। সবকিছু কেমন ভালো লাগিতেছে না, ওরকম ব্যাপারটা। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। খুব ভালো লাগছে। এইখানে এরকম ক্যাসেলের ভেতরে ডিফারেন্ট রুম আছে, তাতে এইরকম ডিফারেন্ট কাজ আছে। আনফর্চুনেটলি কোনো আলো দেয়নি। এগুলোই আমাদের দেশের মানে একটু কম্পারেটিভলি গরিব দেশের সমস্যা। মার্কেটিংটা তত ভালো করতে পারে না। এই জিনিসগুলোই দেখ, যদি ইউরোপিয়ান কোনো দেশ হতো না, আলো টালো দিয়ে এমনভাবে একটা প্রচার করতে চায়, এটা মানে বিশাল ব্যাপার। আমরা এবার যাচ্ছি ওরিকা ভ্যালি। তো পথে এরকমই সুন্দর মাউন্টেনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। মাঝে মাঝে বিভিন্ন রকম ল্যান্ডস্কেপ চেঞ্জ হতে থাকছে, বিভিন্ন কালার দেখা যাচ্ছে। যেখানটা ভালো লাগছে তোমাদেরকে দেখাচ্ছি। আমার তো মনে হচ্ছে পুরোটাই দেখালে ভালো হতো, কিন্তু ওরকম দেখলে কেউ আমার ভিডিও দেখলে সবাই পালিয়ে যাবে। তাই যেখানে বেশি ভালো লাগছে দেখাচ্ছি। আর ওরিকা যেতে আমাদের 2.5 ঘন্টা টাইম লাগবে। কিছুটা আমরা চলে এসেছি অলরেডি, আরও আমাদের 2 ঘন্টা লাগবে। আমরা এখানে পেট্রোল নেওয়ার জন্য দাঁড়িয়েছি, দাম বেশ কম ইউরোপের থেকে। আর এখানে এবার আমাদের ইন্ডিয়ার মতো লোক থাকে যে ভরে দেয়। এখন দেখতে হচ্ছে ওয়েদারটা বেশ খারাপ হয়ে যাচ্ছে আবার। তো পাহাড়ে যেমন হয় আর কি, যখন তখন মেঘ আসছে, এবার বৃষ্টি হতে শুরু করেছে ওদিকটা। তো আজকে এমনি ওয়েদার ক্লাউডি ছিল, এবার কখনো বৃষ্টি হচ্ছে কখনো ক্লাউডি থাকছে, এরকম হচ্ছে। তো আমরা যেটা ভেবেছিলাম ওরিকা ভ্যালি হয়ে তারপর মারাকেশ যাব, কিন্তু মনে হচ্ছে এখন আমরা ওরিকা ভ্যালি আর যাচ্ছি না, ডিরেক্ট মারাকেশই চলে যাব। বিকজ ওরিকা ভ্যালি গিয়েও লাভ নেই,
এখান থেকে একটা booking.com-এ দেখে একটা হোটেলে কল করে জিজ্ঞেস করলাম যে কেমন ওয়েদার আছে ওরিকা ভ্যালিতে। তো ওরা বলছে বৃষ্টি হচ্ছে। তো যদি বৃষ্টি হচ্ছে তো আর কি তো লাভ নেই, তাই আর যাচ্ছি না। এখন ডিরেক্ট আমরা মারাকেশ যাচ্ছি। আমরা প্রায় মারাকেশ চলে এসেছি। তো এটা মারাকেশ আবার ঢোকার মুখে। তো এখানে দেখতে পাচ্ছ একটু ট্রাফিক বেড়ে যাচ্ছে, তাই তো এই চারিদিকে এইগুলো সব হলো স্টোর্স, আগের সেরকম একই কালারের, যেটা যাওয়ার সময় আমি দেখিয়েছিলাম, বেরিয়ে গেছিলাম তখন। আর দেখাচ্ছে আমরা 20 মিনিটে পৌঁছে যাবো আমাদের ফার্স্ট মারাকেশ ঘোরার যে স্পট। আর এখন এরপর আমরা মারাকেশ ঘুরবো। তো আমাদের সাথে ভিডিওতে তোমরা দেখতে থাকো মারাকেশে আমরা কোথায় কোথায় যাই। এবার বন্ধুরা পুলিশে ধরেছে আমাকে এখন, বিকজ চালাচ্ছিলাম আমি 68-এ আর স্পিড লিমিট ছিল 60। এরকম এরা এখানে দাঁড়িয়ে থাকে এখানকার পুলিশরা ধরার জন্যই। বিকজ আমি যখন থেকে স্পিডে নিয়েছিলাম তখন কিন্তু অলরেডি বোর্ডে 80 ছিল যে আসছে কামিং আপ 80। তো আমি তাই জন্যই স্পিড দিচ্ছিলাম। তার আগে আমি অনেক ভুলভাল চালিয়েছি, তখন ধরেনি। এখন যখন ধরলো আমার সত্যি এখন কোনো দোষ ছিল না, বিকজ 60 এমনিই ছিল। আর তারপরে আমি 80 দেখেই স্পিডটা বাড়িয়েছিলাম। আর ঠিক ওই জায়গায় তাই দাঁড়িয়েছিল যে লোকে জানে যে 60 থেকে 80-র সময় লোকে স্পিডটা বাড়াবে, তো তখন ওই জায়গায় দাঁড়িয়েছিল। তো এখন 150 দিরাম চাইছে। তো জানি না কি হবে এখন, মানে সেটা দিয়েই ছাড়বে নাকি আরো কিছু করতে হবে জানি না। মারাকেশ ভ্রমণ থাকছে পরের ভিডিওতে। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে। আর চ্যানেলে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আর বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।